हाई एवरीवान प्रत्येकके आमार चैनल डालियास मैथ टीचिंगे स्वागत जानाई। आज के आमी तोमादेर क्लास 6 एक अलिम्पियाड मैथ प्रब्लेम सल्व करे देखाबो। प्रब्लेमटा हलो फाइंड द भैल्यू ऑफ द प्रोडक्ट इन मिक्सड फ्रैक्शन 1 + 1/2 इंटू 1 + 1/3 इंटू 1 + 1/4 इंटू 1 + 1/5 ... 1 + 1/18। ऑप्शन ए 7 होल 1/2, ऑप्शन बी 5 होल 1/2, ऑप्शन सी 9 होल 1/2, ऑप्शन डी 4 होल 1/2। प्रॉब्लेमटा हलो এই মিক্সড ফ্র্যাকশনগুলোর প্রোডাক্টের ভ্যালু আমাদেরকে বের করতে হবে। যদিও সাধারণত আমরা মিক্সড ফ্র্যাকশনগুলো এই রকম আকারে দেখি না, আমরা সাধারণত কি রকম দেখি, এই রকম ভাবে। তাহলে আমাদের প্রথম কাজ হলো এই এক্সপ্রেশনটাকে এই এক্সপ্রেশনে কনভার্ট করতে হবে। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকা প্রত্যেকটা এক্সপ্রেশনকে আমরা সাধারণভাবে যে মিক্সড ফ্র্যাকশন দেখি সেই ফর্মে লিখব। লেখা শুরু করি। 1 + 1/2 এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? এটা হবে 1 হোল আর এটা হবে 1/2। এই 1টা হোল আকারে আসবে এবং প্লাস চিহ্ন যে ফ্র্যাকশনটা আছে সেটা এইভাবে ফ্র্যাকশন হিসেবে লিখতে হবে। আর কিভাবে পড়ব? 1 হোল 1/2। এবার দেখো এটাকে আমাদেরকে সিম্পলিফাই করে নিতে হবে। নিউমারেটরে আমরা কি লিখব না 1 এর সাথে 2 মাল্টিপ্লাই করে আবার তার সাথে 1 অ্যাড করব। তাহলে 1 × 2 + 1 আর ডিনোমিনেটরে এই 2টাই থাকবে। এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 2 + 1/2 = 3/2। দেখো এটা সমান এটা লিখলাম। এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে এটারও যা ভ্যালু আর এটারও তাই ভ্যালু। এটাকে দেখো অ্যাড করলে 2 এলসিএম হলো, এখানে 2 হলো +1 = 3/2 আর এটাকেও সিম্পলিফাই করে আমরা পেলাম 3/2। তাহলে এটার আর এটার ভ্যালু একই। একইভাবে আমরা বাকি মিক্সড ফ্র্যাকশনগুলো লিখে নিই এবং সিম্পলিফাই করে নিই। 1 + 1/3 = 1 হোল 1/3 এখানে আমি আর ডিটেলসে দেখাচ্ছি না, জাস্ট ক্যালকুলেশন করে দিচ্ছি। 3 + 1 4/3। এরপরে 1 + 1/4 = 1 হোল 1/4 = 5/4। 1 + 1/5 = 1 হোল 1/5 = 6/5। 1 + 1/18 = 1 হোল 1/18 = 19/18। এখানে লক্ষ্য করো ডট 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 দেয়া আছে, অর্থাৎ এখানেও কিছু টার্ম আছে যেটা লেখা নেই, সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। অর্থাৎ এর পরের যে টার্মটা আসবে সেটা হবে 1 + 1/6, তার পরের টার্মটা আসবে 1 + 1/7। এরকম করতে করতে এর আগের টার্মটা আসবে 1 + 1/17। কারণ আমরা দেখতে পাচ্ছি শুধু এইটা এক করে বেড়ে যাচ্ছে। এটা 2 আছে, এটা 3 আছে, এটা 4 আছে, এটা 5 আছে, তাহলে অবশ্যই এর পরেরটা 6 হবে এবং এই করে যেতে যেতে এর আগেরটা আসবে, এখানটা আসবে 17। এখানে আমি যে ভ্যালুগুলো বের করলাম সেগুলো লিখে নিয়েছি। এবার এই এক্সপ্রেশনটা লিখব আর এই ভ্যালুগুলো ওতে পুট করব। এখানে দেখো আমি কোশ্চেনের এক্সপ্রেশনটা লিখেছি কিন্তু দুটো টার্ম আমি এক্সট্রা লিখেছি। একটা হচ্ছে এই টার্মটা আর একটা হচ্ছে এই টার্মটা, অর্থাৎ এর পরের টার্মটা আর এর আগের টার্মটা। এই টার্মটা তোমরা ভ্যালু ক্যালকুলেশন করে নিতে পারো। এই টার্মটার ভ্যালু কত পাবে? এই টার্মটার ভ্যালু পাবে 18/17। তারপরে এখন আছে এর ভ্যালুটা 19/18। এবার ভ্যালুগুলো পুট করি। এর ভ্যালু 3/2 ইন্টু এর ভ্যালু 4/3 ইন্টু এর ভ্যালু 5/4 ইন্টু এর ভ্যালু 6/5 ইন্টু এর ভ্যালু 7/6 ইন্টু ডট ডট ডট। এখানে কিন্তু কিছু টার্ম আছে সেগুলো আর আমি লিখিনি। এবার এর ভ্যালু পেয়েছি 18/17 ইন্টু এর ভ্যালু 19 বাই
18। এবারে দেখো এই 2টা কারোর সাথে কাটাকুটি যাচ্ছে না, কিন্তু এই 3 এর সাথে 3 কাটছে, 4 এর সাথে এই 4 কাটছে, 5 এর সাথে এই 5 কাটছে, 6 এর সাথে 6 কাটছে। এবারে দেখো এর পরের যে টার্ম আসবে তার ডিনোমিনেটরে থাকবে 7, সেই 7 এর সাথে এই 7টা কেটে যাবে। একইভাবে এর পরের টার্মগুলো এইভাবে কেটে যাবে। একইভাবে এর আগে যে টার্মটা থাকবে তার নিউমারেটরে থাকবে 17, সেই 17 এর সাথে এই 17টা কেটে যাবে এবং পরে এই 18 এর সাথে এই 18টা কাটছে। প্রথম ফ্র্যাকশনের ডিনোমিনেটরে 2 থাকছে এবং শেষ ফ্র্যাকশনের নিউমারেটরে 19 থাকছে। বাকিগুলো কিন্তু সবই কাটাকুটি হয়ে যাবে, মাঝের যে টার্মগুলো দেওয়া নেই সেগুলোও সব কাটাকুটি হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম? 19/2। এবার এটাকে যদি আমরা মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে পাবো 9 হোল 1/2। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। যদি কিছু জানানোর থাকে কমেন্টে লিখে জানিও। ভালো থেকো, বাই বাই।